এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঢোকার জন্য এন্ট্রি রোড, এখান থেকে প্রবেশ করতে হয়। তারপর আমি একটু ক্যামেরাটা নিলাম, নিয়ে একটু ভিডিও করা শুরু করলাম, দেখতেছি নিজেকে কেমন লাগে। সো এখান থেকে কিছু হালকা পাতলা খাবার খাবো, কারণ অনেক ক্ষুধা লাগছে, কিছু করার নাই। তারপর বসুন্ধরা থেকে সোজা বের হয়ে চলে এসেছি বসুন্ধরা পকেট গেটে, মামুন বের সেলুন, প্রিন্স কাট সেলুনে। আর এই যে হচ্ছে আমাদের বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো ভাবছেন যে আমি এত পোস্টপাস নিয়ে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি বসুন্ধরা। সো বসুন্ধরা যাব ক্যামেরা কিনতে, আর ক্যামেরা দিয়ে ফার্স্ট ব্লগিং করা শুরু করব। এটা হচ্ছে আমাদের 300 ফিট রোড। আর এখন যাইতেছে আমি কুড়িল কাজীবাড়ি, ওইখানে আমার বন্ধু ওয়েট করতেছে। সো তার সাথে দেখা করে আমরা একসাথে চলে যাব বসুন্ধরা ক্যামেরা কিনতে। তো রাস্তাতে হাঁটতেছি, রাস্তাতে হাঁটার সময় অবশ্যই গাড়ি খেয়াল করে রাস্তা পার হবেন, আর না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো আমি আস্তে আস্তে পটাপট রাস্তা পের হয়ে গেলাম। এখন আমি হাঁটতেছি একা একা হাঁটতেছি আর রাস্তাঘাট দেখতেছি। সো ফাইনালি চলে আসলাম কুড়িল কাজীবাড়ি। আর এটা হচ্ছে কুড়িল কাজীবাড়ি জামে মসজিদ। মসজিদটা অনেক বড় আর এখনও কাজ চলতেছে, ভিতরটা আরও অনেক সুন্দর। আর এই মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ, ওনার বয়ান অনেক ভালো। সো দীর্ঘ 5 মিনিট ওয়েট করার পর আমার বন্ধু চলে এসেছে। বন্ধু যে হাসি দিয়েছে, হাসিতে খেয়ে মাথা নষ্ট। আমি আর আমার বন্ধু হাঁটতে আসি, একটু পোস্টপাস নিলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা দুজন চলতেছি আমাদের বসুন্ধরায়। রাস্তায় অনেক জ্যাম, তার জন্য বাস নিতে পারছি না। আর এই গরমের ভিতরে গ্যাদারিং করে বাসে করে যাওয়াটা আমাদের পক্ষে পসিবল না। সো আমরা হাঁটতেছি, তারপর হঠাৎ গাড়ির শোরুম, গাড়িগুলো দেখে ইমোশনাল হয়ে গেলাম। কবে যে স্বপ্নে গাড়ি কিনবো সেটাই মনে মনে ভাবছি আর গাড়ির ভিডিও করছি। তারপর কিছুক্ষণ হাঁটার পর আমরা রিক্সা নিয়ে নিলাম। আমরা আর হাঁটতে পারতেছি না, পা ব্যথা করতেছে। আর এখান থেকে আমরা ডিসিশন চেঞ্জ করছি যে আমরা এখান থেকে যাব নতুন বাজার, ওইখান থেকে কিছু কেনাকাটা করব, দেন ওইখান থেকে আমরা বসুন্ধরা আসবো। আর আরেকটা কথা, আমরা রিক্সা নিছি চৌরাস্তা থেকে, আর চৌরাস্তা থেকে নতুন বাজারের রিক্সা ভাড়া হচ্ছে 50 টাকা। তো আমার 60 টাকা চাইছে। আর উনি বললো যে অনেক রাস্তা, অনেক জ্যাম, অনেক সময় নিয়ে যাইতে হবে, তাই মামা 10 টাকা বেশি চাইলো। আমরা কোনো দামাদামি করলাম না, ফটাফট চলে গেলাম। এ হচ্ছে বসুন্ধরা। আমি আর আমার বন্ধু রিক্সায় আছি, এখন একটু পোস্টপাস নিলাম। তো আমরা এখন যাচ্ছি নতুন বাজারের উদ্দেশ্যে। দীর্ঘ সময় জ্যামে থাকার কারণে ফাইনালি আমরা নতুন বাজারে চলে আসছি। আর এখানে আমার বন্ধু বেব কিনবে। সো বেব নিয়ে দেখতেছে, আমিও দেখতেছি, ওর কি চয়েস করতেছে, ওর বসে চয়েস করে দিতে, তাই আমি চয়েস করে দিতেছি। বেবটা দেখলাম। সো ফাইনালি তারপর আমার বন্ধুর চয়েস হয়ে গেছে। আমরা এখন এটা প্যাকিং করে এখান থেকে চলে যাব বসুন্ধরায় গিয়ে তারপর এখান থেকে দেন ক্যামেরা গিয়ে। অলরেডি আমরা নতুন বাজার থেকে বসুন্ধরা চলে আসছি। আর এইগুলো হচ্ছে বসুন্ধরা আইসক্রিমের দোকান।
যাইতেছি, এখন নিচে যেতেছি আস্তে আস্তে। তারপর অনেক ঘোরাঘুরির পরে অনেক ক্ষুধা লাগছে, আমি আমার বন্ধু চলে আসলাম ফাস্টফুডের দোকানে। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকে আমরা এখান থেকে বিদায় নিব। আর ক্যামেরা যেহেতু কিনে ফেলছি সেহেতু আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।